নির্বাচনের যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে, সেইটা যথার্থ হয়নি। এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি। সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার, ব্যালট বই, সেখানে কোনো নাম্বার ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতেও তাই। একজন ভোটার সকালবেলায় হাতে লিখে সই করে তাকে ভোটার বানানো হয়েছে, কিন্তু এটা কর্তৃপক্ষ আমলে নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অনিয়ম, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলো আমলে নেয়নি, পাত্তাই দেয়নি। কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র, একটা ছবি ভেসে আসছে। ব্যালট পেপার পাওয়া গেছে, ছাপানো হয়েছে নীলক্ষেতে, সংবাদপত্রে এসছে, গণমাধ্যমে এসছে। এটাকে আপনি চাপা দিবেন কি করে? ভাইস চ্যান্সেলর সাহেব, আরো নানা বিষয় তার কাছ থেকে আমরা পেয়েছি। এই ডাকসু নির্বাচনকে, আমাদের ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। আমরা বলেছি যে মাঠ সমতল রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। এই কথা একবার বলেছি আমি, সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। তো তাহলে কোনো একটি মহল বিশেষ, কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন করেছে। সবারই প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ, যত অনিয়ম, যত অনাচার, সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে, অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল, তাদের আরো বেশি ইন্টারভেনশন করা উচিত ছিল। সরকার তো সব দিকে চোখ রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার তো কোথাও আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদা একেবারে স্বাধীন দেশ করে দেয়নি। সরকারের দৃষ্টি সীমার মধ্যেই তো সেই প্রতিষ্ঠানগুলো রয়েছে। তাহলে এই সমস্ত অনিয়মের কথা এখন কেন আসছে? তো এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা, এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রত্যেকেরই প্রত্যাশা, 16 বছর কেউ ভোট দিতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, দিনের ভোট রাত্রে হয়েছে, ভোটারবিহীন ভোট হয়েছে, আমরা আর মামুদের ভোট হয়েছে 2024 সালে। এই সমস্ত অনাচার ভোট, এই সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেগুলোর যদি কোনো অবশিষ্টাংশ, কোনো চিহ্ন এখনো থেকে থাকে এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে, তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না।